ইভিনিং বন্ধুরা, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা, আমার চ্যানেল বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো তো কোথায় এসেছি, তোমরা চিনতে পারছো? এসেছি ভাসুরের বাড়িতে। তো কেন এসেছি তোমাদের তো বলি নাই। আর বাড়ি থেকে যখন রেডি হয়ে এসেছি তখন অনেক দেরি হয়ে গেছিলো, 7টা বেজে গিয়েছিলো মোটামুটি তো বেরোনোর জন্য। আর এখন বাজে প্রায় 9:30। তো অনেকটা টাইম লেগে গেছে, এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু তোমাদের সাথে শেয়ারই করা হচ্ছে না, কারণ এসেই অনেক কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আর এসেছি কেন বলো তো, আমার যে একটা ননদ এসেছে না বাঁকুড়ার থেকে, ছত্তিশগড়ে বেড়াতে, তো সেই ননদকে নিয়ে এসেছি ভাসুরের বাড়িতে, ভাসুর বাড়ি দেখানোর জন্য। তো সেই ননদকেও নিয়ে এসেছি, আর এসেই সঙ্গে সঙ্গে রান্নার জন্য বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমাদের কতগুলো গাড়ি, আমাদের গাড়ি দুটো, আর ভাসুরের গাড়ি হলো এটা হলো ভাসুরের গাড়ি। তো এই দেখো টোটাল রয়েছে আমাদের এখানে 3টে গাড়ি, দেখতে পাচ্ছ। আর ভাসুর বাড়িতে এসেছি, এসে আমি রান্না করছি, চলো দেখাচ্ছি তোমাদের। রান্না মোটামুটি করেছি, এই দেখো এখানে ঢাকা রয়েছে। ভাসুরের বাড়িতে ফ্রিজের ভিতরে ছিল, দাদাদের বাড়িতে ফ্রিজের মধ্যে ছিল খাসির মাংস, আর একটু সুজি বানানো ছিল, সুজি রয়েছে ওর ভিতরে, আর একটা আমি ভাত বানিয়েছি কেবল। আর আমরা বাড়ি থেকে আসার সময় কতগুলো মাছ নিয়ে এসেছি, এই দেখো সেই মাছগুলো এখন রান্না করব। আর তার জন্য মশলাগুলো রেডি করে নিয়েছি, মিক্সিতে পেশার জন্য নিয়ে গেছি, টমেটো নিয়ে এসেছি, মাছগুলো শুধু মশলা দিয়ে রান্না করব। তো দেখতে থাকো কি করি সারাদিন নয়, রাত্রি হয়ে গেছে, তো রাত্রিতে সব কিছু গুছিয়ে নেব। তোমরা জানো যে আমার যা নেই, তার জন্য এসে আমার সব কিছু করে নিতে হয় রান্নাবান্না। চলো, এই যে কড়াই মাছ তো বাড়ি থেকে এমনিতেই ভেজে নিয়ে এসেছি, এই যে মাছগুলো, চলো ঘরে কি দেখাচ্ছি। আর এদিকে আসার সাথে সাথে ছেলেটারও ঘুম পাচ্ছিল, বড় ছেলে চলে গেছে আমাদের সুরাজের সাথে ছাদে গেম খেলতে, আর ছোটো ছেলের ঘুম পাচ্ছিল। তাই যে খাসির মাংস ছিল সেই টাইমে এসে তাড়াতাড়ি করে ভাত রান্না করে নিয়েছি। এই দেখো ছোটো ছেলে খেয়ে শুয়ে পড়েছে এখানে, দেখতে পাচ্ছ। তবে জানো এখানে মোটামুটি গরম, তার জন্য আমি পরে এসেছি সুতির শাড়ি। আর এই দেখো আমার এই যে ননদ এসেছে, এই যে বুলবুলি, তো তাকাও ওইদিকে আমাদের। চলো, বুলবুলি আপাতত গান দেখছে, চলো দেখতে থাকো। ওই হলো গান দেখছে, শুনছে। আর দাদা আর আমার বোন দুজনে ঘরের মধ্যে গল্প করছে এই রুমটার মধ্যে। চলো দেখতে থাকো, ফটোফট রান্না করে নিই। তো বন্ধুরা এইদিকে দেখো মশলাটা আপাতত পেস্ট করছি, এই যে তোমাদেরকে রেডি করার মতো দেখানোর টাইম পাচ্ছিলাম না, আমার ওই ননদ ও রেডি করে দিয়েছে। আপাতত এটা পেস্ট করেছি একবার, আর একবার হ্যালো আন, কি করস? বুলবুলি এখন ঘুমাচ্ছে। এই দেখো যে রান্না করো মাছগুলো। তো বন্ধুরা এখন রান্না করছি, এই দেখো মাছের তরকারি, মাছ তো আছে ভাজা, বাড়ি থেকে নিয়ে এসেছি, ভাত হয়ে গেছে। ওদের বলেছিলাম আমার এটাতে তো মশলা পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই যে চলো রান্নাটা ফটাফট করে ফেলি। এর ভিতরে কী কী মশলা রয়েছে বলো তো? অল্প জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, ব্যাস। আর টমেটোটা এর ভিতরে দিয়েছি, এটা তোমাদের দেখাই না, এই দেখুন। দাদাদের বাড়িতে আসলে কত সুন্দর জায়গায় রান্না করি, তাই না? আর আমাদের বাড়িতে তো তোমাদের মাঝে মাঝে দেখাই কত ভাঙাচুরো ঘর বাড়ি। তবে এটা দাদাদের নিজের বাড়ি, তাই দাদাদের বাড়িটা সুন্দর করে বানানো। আর আমরা যে বাড়িতে থাকি ওটা তো ভাড়া বাড়ি, তার জন্য আমাদের বাড়িটা ওইরকম ভাঙাচুরো। যে রুমটাতে থাকি ওইটা পাকা, আর রান্না করি ঘুরি ফিরি যেই বারান্দাটা, ওইটা কিন্তু একবার ভাঙাচুরো, মানে হলো ইটের, উপর হলো টিনের আর নিচে হলো মাটি। তো মাটি তো 2 দিন পর পর খালি ইঁদুরে মাটি তোলে, আর অত কিছু ঠিক করার মতো আমার কাছে সময় নেই। আমি তো দেখাই নাই, তো মাঝে 2বার করে আমি লোক লাগিয়েছিলাম ঘরটাকে সুন্দর করে মাটিটাকে লেপে মুছে ঠিক করে দেওয়ার জন্য।
কত করাবো, বারবার এদিকে এদিকে ঠিক করলে ওইদিকে করে গর্ত, ওইদিকে ঠিক করে এদিকে করে, এই জন্য করছি না। কদিন আগেই দেখলে তোমরা যে হোলির পরের দিন দাদাদের বাড়ি আমরা এসেছিলাম, সবাই মিলে কত লোকজন ছিল, খাওয়া দাওয়া করলাম, আবার আসলাম। কিন্তু আগে এসেছিলাম আমরা দীপাবলিতে, তবে দাদাদের বাড়িতে দীপাবলিতে এসেছিলাম, সেই ভিডিও তোমাদের কাছে আপলোডই করা হয়নি। ভিডিও রয়েছে কিন্তু আমি এডিট করার মতো টাইম পাচ্ছিলাম না। যেহেতু অল্প খাসির মাংস রয়েছে, অল্প না অনেকটাই রয়েছে, প্রায় এক কিলো না 500 মতো হবে। 500 মাংস যতটা অতটা রান্না মাংস রয়েছে। আর এদিকে মাছের তরকারি করছি। আর দেখো সুতির শাড়িটা পরে এসেছি। এই দেশে কিন্তু সুতির শাড়ি পাওয়া যায় না বন্ধুরা, জানো তো। যখন বাড়ি যাই, মানে বাঁকুড়ে যখন যাই, তখন আমি নিয়ে আসি সুতির শাড়ি, আর সেইগুলোই পরি। তবে এটা কিন্তু নতুন শাড়ি, আজকে প্রথম পরলাম। ব্লাউজটা তোমরা দেখেছো, দাদাদের বাড়ি আগে যখন এসেছিলাম তখন এই ব্লাউজটা পরে এসেছিলাম গোলাপি শাড়িটার সাথে, কটন জামদানি বা কিছু একটা বলে, হাজারগুটি জামদানি, ওইটার সাথে। আজকে আবার ওই ব্লাউজটার সাথে শাড়িটা পরে এসেছি, কারণ বর্ডারের সাথে ব্লাউজটার ম্যাচিংটা ভালো হচ্ছে, তার জন্য। শাড়িটাও নতুন পরে এসেছি। আমরা থাকবো 2 দিন, মানে আজকে হলো শনিবার রাত্রি, তো শনিবার রাত্রিতে এসেছি, রবিবার থাকবো, আবার সোমবারে ভোরবেলা চলে যাবো। তোমরা জানো আমার ছোটো মতো একটা পার্লার রয়েছে, এবার সোমবারে পার্লার খোলা থাকে, রবিবার বন্ধ থাকে, তার জন্যই এসেছি দাদাদের বাড়িতে। বাপরে, মশলাটা অনেক ছিট পাচ্ছে। এই দেখো মশলা, চলো বন্ধুরা ফটাফট করে রান্না করি। রান্না করার পরে আবার তোমাদের দেখাবো যে কীরকম হয়েছে তরকারিটা। তো দেখো বন্ধুরা, এদিকে মাছের তরকারিটা হচ্ছে, আর অল্প একটু বাকি। দেখো শুধু মশলা দিয়ে একটু মাখো করে রান্না করছি। মাছের তরকারিটা হয়ে গেলে 2 ছেলেদের ভাত দিয়ে দেবো, আর ওরা 2 ভাই বসেছে গল্প করতে, জানি না কতক্ষণ গল্প শেষ করবে, হোক আস্তে আস্তে। আর এইদিকে দেখো ছোট ছেলে আর আমার ননদ দুজনেরই খাওয়া হয়ে গেছে। এটা ছোটো ছেলের থালা, ননদের থালা, খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের, দেখিয়েছিলাম তো। এই দেখো এখন কত রাত হয়ে গেছে, দেখো দেখাচ্ছি তোমাদের, গল্পই শেষ হচ্ছে না। এই দেখো 11টা 15 বাজে, এখনও গল্পই শেষ হচ্ছে না 2 ভাইয়ের। দেখতে পাচ্ছ ওই যে ঘরের ভিতরে আমার বর, ভিতরে রয়েছে ভাসুর, দুজনে মিলে করতেছে গল্প। চলো তাড়াতাড়ি করে রান্না হয়ে গেলে বাচ্চাদের ডেকে দিই খাওয়া দাওয়া করার জন্য। সায়ন, এই সায়ন, সায়ন ওরা গেছে ওই যে ছাদে,
ওই দেখো ছাদে গেছে ওরা, চলো ডেকে নিয়ে আসি ফটাফট করে। দেখতে থাকো বন্ধুরা। নিচ্ছি না, বুলবুলি যে 2 গাল ভাত খাও না, এই পিঁপড়ে তো বই নিয়ে চলে যাবে মুখে করে। ওরা বাড়িতে ভালো মন্দ খায়, যেখানে সেসব ভালো মন্দ হচ্ছে না, তো চুরমুট খাবে না, চারমুট খাবে। বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের তখন দেখিয়েছিলাম যে আমি খেতে দিচ্ছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওইদিকে দেখো ওই যে কত থালা বাসন রেখে দিয়েছি, সকালে তবু এখন বাজে রাত্রি 12টা। আর আমি এখন আপাতত এই তো গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসটা মুছে এদিকে এটুকু সব পরিষ্কার করে তারপর আমি শুরু করবো। চলো গ্যাসটা তো মোছা হয়ে গেছে, এখন এইখানে যেহেতু খাওয়া দাওয়া হয়েছে এটুকুলো মুছে নেব, মুছে শুয়ে পড়বো হাত পা ধুয়ে, বাজে 12টা। চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে পর্যন্ত, এরপরে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে বন্ধুরা। টাটা, বাই বাই, গুড নাইট।